বন্ধুরা, আজ থেকে 2 শতক আগে ইন্ডিয়ায় টেলিকম সেক্টরগুলির মধ্যে বিএসএনএল সবথেকে উপরে থাকত, কিন্তু জিওর আসার পরে এর হাল এতটাই খারাপ হয়ে গেল কারণ এর মার্কেট শেয়ার 3.1 থেকে 6% চলে এলো, কারণ 2016 পরে বিএসএনএলকে সবসময় এক জেনারেশন এর নিচে রাখা হয়েছে। কারণ মার্কেটে যখন 5G এসছিল তখন বিএসএনএল 3G তে ছিল, আর এখন মার্কেটে 5G এসে গেছে, তো বিএসএনএল 4G লঞ্চ করার চেষ্টা করছে। মজার কথা এই যে ভোডাফোন বিশ্বের 7 নম্বর স্থানে থাকা কোম্পানি, সেও জিও এর সামনে হার মানতে বাধ্য হয়েছে, আর তাকেও আইডিয়ার সঙ্গে যুক্ত হতে হয়েছে। তাই এখন নাম হয়েছে ভিআই। এখন টেলিকম কোম্পানিগুলি নিজেদের ভাইদের জন্য রিচার্জের দাম বাড়াচ্ছে, ফলে হাজার হাজার মানুষ তাদের সিম কার্ড চেঞ্জ করছে। কারণ রাজস্থানে 1 মাসের মধ্যে 1,61,000 লোক বিএসএনএল দিকে গেছে। তাই প্রশ্ন এটাই যে সরকার সবসময় বিএসএনএল কে এক জেনারেশন পিছিয়ে কেন রেখেছে, আর এই বয়কটের জন্য বিএসএনএল কি ফায়দা হবে, আর টাটার হেল্পে কি বিএসএনএল আবার নিজের স্থান দখল করতে পারবে? কারণ টাটাই বিএসএনএল এর 1 লাখের বেশি 4G টাওয়ার লাগানোর দায়িত্ব নিয়েছে। তাহলে বন্ধুরা, এই সব কিছু জানার আগে আমাদেরকে আগে জানতে হবে বিএসএনএল এর শুরুটা হয়েছিল কেন এবং ইন্ডিয়া টেলিকম কোম্পানির টপে কিভাবে পৌঁছ। বন্ধুরা, বিএসএনএল এর কানেকশন ওই ব্রিটিশ আমল থেকে হয়ে আছে, যখন কমিউনিকেশনের জন্য টেলিফোনে তারের ব্যবহার করা হতো। শুরুর সময় এটি ইংরেজদের হাতে ছিল, কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরে সরকারের অধীনে আছে। এই কোম্পানিটি ডটের হাতে দেওয়া হয়। এরপরে ডট মুম্বাই, দিল্লির মতো বড় বড় শহরে তাদের লাইন ছড়ানো শুরু করে। এদিকে 90 সময় অনেক টেলিক কোম্পানি মার্কেটে এসে গেছিল। এদের সঙ্গে কম্পিটিশন করার জন্য সরকার 1999 সালে ডটকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়। প্রথম হল ডিটিএস, দ্বিতীয় হল ডিওটি। তারপর সার্ভিসের কাজ আছে ডিটিএস এর হাতে। তারপরে আছে 1 অক্টোবর 2000 সাল সরকার ডিটিএস নাম বদলে বিএসএনএল করে দেয়। এরপর বিএসএনএল পুরো দেশে ভালোভাবে ছড়িয়ে পড়ে। বিএসএনএল কে বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে ভালো নেটওয়ার্ক আর ইন্টারনেট সার্ভিসটাতে ভালো দিতে পারে। ধীরে ধীরে 2000 সালে ইন্টারনেট, 2002 সালে 2G সার্ভিস দেয় বিএসএনএল। প্রথম শুরুর দিকে ভালোই চলছিল কোম্পানি। মার্কেটে এয়ারটেলকেও পিছে ফেলে রাজ করছিল দেশে। ভারতে দূর দূর শহরে ইন্টারনাল সার্ভিস ছড়িয়েছিল। ডিসেম্বর 2005 2.5 করোড় কাস্টমার জুড়ে গেছিল। তারপর 10,138 করোড় প্রফিট করে। বিএসএনএল কাস্টমার ডেস্কে খুবই দ্রুত বাড়ি নিয়েছিল। সাল 2006 থেকে 2007 মধ্যে মার্কেট শেয়ার 31% পর্যন্ত বাড়িয়ে নিয়ে চলে গেছিল। মার্কেট শেয়ার এত বাড়ার পরেও প্রফিট খুব কমে যাচ্ছিল, কারণ 2006 থেকে 2007 সালের মধ্যে 7,028 করোড় প্রফিট কমিয়েছিল। সেটা আগের বছরের তুলনায় অনেক কম। তাই এখান থেকেই শুরু হয় কোম্পানির খারাপ সময়, যার ফলে কোম্পানি তার আগের অবস্থায় আজও ফিরে আসতে পারেন। তাহলে এই কোম্পানিটির সঙ্গে হয়েছিল কি? মার্কেটে রাজ করার কোম্পানি হঠাৎ সময়ের সঙ্গে ডুবে গেল কিভাবে? কারণ 2004 সাল থেকেই অনেক বড় ক্যাম্প চলছিল কোম্পানির সঙ্গে, যার মাস্টার মাইন্ড হলে ইউনিয়ন মিনিস্টার দয়ানিধি বর্ডার। আসলে তিনি তার ঘরে ও নিজের অফিসে 300-র বেশি টেলিকম এক্সচেঞ্জ লাগিয়েছিল। এই ক্যাম্পের জন্য বিএসএনএল কে 1.78 করোড় ধাক্কা লাগে। তারপর কোম্পানি রিকভার করার চেষ্টা করছিল, তখনই হয়ে যায় 2004 সালের 2G ক্যাম্প হয়ে যায়, যেটা ভারতের সরকারকে অনেক বড় লস উঠাতে হয়। তারপর দেশে অনেক কোম্পানি এসে ভালো ভালো অফার দেওয়া শুরু করে, কিন্তু তখন বিএসএনএল কিছু না করে হাত গুটিয়ে চুপচাপ বসে থাকে। তারপর 2010-এ মার্কেট শেয়ার মাত্র 10% হয়ে যায়। তাও কম বেশি কোম্পানি রিকভার করে চলার চেষ্টা করছিল। কিন্তু তারপরে 2017-তে জিও যে তার আনলিমিটেড প্ল্যান দিয়ে মার্কেটে কিং হয় বসে, ধীরে ধীরে মার্কেটে বাকি সব কোম্পানি চিন্তায় পড়ে যায়। এমনকি বিশ্বের 7 নম্বর থাকা সব থেকে লার্জেস্ট কোম্পানি ভোডাফোন ও হার মেনে ফলে আইডিয়ার সঙ্গে যোগ দিতে হয়। শুধু একমাত্র এয়ারটেল এটিকে থাকতে পারে। কিন্তু এখন 2024-এর টেলিকম কোম্পানিগুলি নিজের মনমানের করা শুরু। দেশের নাম করা কোম্পানিগুলি যেমন জিও, এয়ারটেল এদের কিছু ভোডাফোনও নিজেদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেয়। ফলে সকলে আবার বিএসএনএল এর দিকে যাওয়া শুরু করেছে। তোমরা কোনো সিম ব্যবহার করো? কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।